সুন্নির পরিচয় ইমানের পক্ষে কথা বলা, কথা ঠিক কিনা? নবীজিকে ভালোবাসি, আয় মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবাসি, আরে ভালোবেসে তৃপ্তি মিটে না, বলো ভালোবেসে তৃপ্তি মিটে না, না না গো যাবো আমরা আয় আমার মনে জল্পনা কল্পনা, যাব আমি নবী তোমার নামে এত মধু, তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মিলে না, ঠিক কিনা? হাত তুলে দেখাও। আব্বাজিরারে আমার, আমরা জানি কি একটা হাদিস শুনতেছিলাম, মনে আছে? ছাত্র ভালো, মনে আছে? ছাত্র ভালো, কিন্তু মনে রাখবেন, আপনারা লজ্জা পাইয়েন না, কিন্তু আমি বলতে হবে বাস্তব কথা। যারা ভালো ছাত্র তারা কিন্তু সামনের টেবিলে বসে, কথা বলেন না কেন? যারা ছাত্র আমার মতো একটু নর্মাল ছাত্র, এরা কিন্তু ক্লাসেও যাইতে চায় না, কথা বল না কা? আবার বাপ মারে মাঝে মাঝে কয় আমি পরীক্ষা দিতাম না, কথা বল না কা? বেটা মাহফিলের নিয়ত করে আপনি রাস্তায় করেন, বোঝা গেছে ছাত্র মানে আমার মতো ভালো ছাত্র নাম নেই, কথা বল না কা? বেটা কারণ আপনি পড়তে আসতেছেন না, পাস করবেন কেমনে, কথা কয় না কা? এই দোকান কি কালকে পাওয়া যাইব না, কথা কন না কা? হোটেল সালা দিয়া, কি দিয়া? হোটেল সালা দিয়া, প্লাস্টিকের সালা দিয়া বা এই চাউলের পাড়ের বস্তার সালা দিয়া চায়ের দোকান বানায়, এই দোকানে কত ভিড়। আজকে যদি বাজিতপুরে চেয়ারম্যানের মার্কেটটা হেন হইতো লোকই পাইতাম না, কথা কয় না কে লেগা? আব্বা জান্নারি আমার, দাজ্জাল 30 জন মানুষ, তার মধ্যে তামিমদারি নবীজির একজন সাহাবীও আছে। যেই যুদ্ধের ব্যাপারে মানে দাজ্জাল আসতে আর কতদিন দেরি, সেটা বাস্তব আপনাদেরকে শোনানোর জন্য আমি কয়েকটা ব্রিফিং দিয়ে যাই। নবীজি 1500 বছর আগে, কয় বছর আগে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে আমাদেরকে জানিয়ে গেছেন, ইসরায়েলের বিনগুরিয়া এয়ারপোর্টের পাশে 10 কিলোমিটারের মধ্যেই একটা গেট হবে দাজ্জালের নামে। দাজ্জালের নামে যে গেটটা হবে, এটা শ্বেত পাথরের তৈরি হবে। সেই গেটের নাম হবে লুদ গেট। গেটের নাম কি হবে? জোরে কয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 1500 বছর আগে দাজ্জালের নামে একটা গেট হবে। হাদিসটা লম্বা ভাবে আসছে মুসলিম শরীফে। মুসলিম শরীফে আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন নূরানী জবান মুবারকে বললেন, উম্মত রে, দাজ্জাল কেমনে আসবে, দাজ্জাল কবে আসবে, দাজ্জাল কিভাবে আসবে, আমি নূরানী জবান মুবারকে তোমাদেরকে জানিয়ে যাই। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাজ্জালের নামে একটা গেট হবে, ওই গেটের নাম হবে লুদ গেট। সেই গেটটা হয়ে দাজ্জাল আসতে আর কতদিন বাকি, সেই গেটটা হয়ে গেছে এবং গেটের নাম লুদ গেট হবে, লাম ওয়াও দাল, লুদ গেট হবে। ওই গেটের নামটাও লুদ গেট দেওয়া হয়ে গেছে। বোঝা যায় দাজ্জাল আসতে আর বেশি একটা দেরি নাই, ঠিক কিনা? আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন নূরানী জবান মুবারকে বলেছেন, ওরে দুনিয়ার মানুষ, ইমাম মেহেদীর প্রথম সৈন্য দল যেই দেশ থেকে আসবে, ইমাম মেহেদী আলাইহিস সালামের
70টা আলামতের একটা আলামত যে কোন দেশ থেকে প্রথম সৈন্য আসবে, সেই দেশের নাম কি? নবীজি ১৫০০ বছর আগে বললেন, যেই দেশ থেকে প্রথম সৈন্য ইমাম মেহেদীরে সাহায্য করার জন্য আসবে ওই দেশটার নাম হলো খোরাসান। কারণ খোরাসান শুধু একটা দেশের নাম না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খোরাসান হলো উজবেকিস্তান, তুর্কিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, এরপরে আরো ১০-১২টা দেশ নিয়ে হলো খোরাসান। নবীজি বললেন এই খোরাসান থেকে প্রথম সৈন্য আসবে ইমাম মেহেদীকে সাহায্য করার জন্য। সেই খোরাসানের সৈন্য যারা আসবে আপনারা জানেন, আমিও জানি, তাদের ট্রেনিং কিন্তু শেষ। বোঝেন নাই মনে হয়? বুঝছেন? বুঝতেছেন না? আমি বুঝাই দিতেছি ইনশাল্লাহ। খোরাসান থেকে আফগানিস্তান, পাকিস্তান, উজবেকিস্তান, তুর্কিস্তান, এভাবে আরো যতগুলি দেশ আছে সবগুলি নিয়ে হলো খোরাসান। নবীজি বলছেন প্রথম সৈন্য আসবে ইমাম মেহেদীরে সাহায্য করতে, প্রথম সৈন্য দল আসবে খোরাসান থেকে। সেই খোরাসানের একটা দেশের নাম আফগানিস্তান। মারহাবা, যেখানে 19 বছর আমেরিকার এই সুপার পাওয়ার দেশ 19 বছর দখলদারিত্ব করে দেশ পরিচালনা করেছিল। কিন্তু তাদেরকে 19 বছরের মাথায় যেই ইমাম মেহেদীর সৈন্যগুলি ট্রেনিং শেষ করে এখন দেশ চালায়, গত রমজানের ঈদের নামাজ আফগানিস্তানের প্রধানমন্ত্রী পড়াইছে। মারহাবা কয় না? জাতীয় ঈদগায় আফগানিস্তানের প্রধানমন্ত্রী নামাজ পড়াইছে জাতীয় ঈদগায়। এটা কিন্তু মুসলমানের একটা সুখবর, কথা কয় না? নবীজি ১৫০০ বছর আগে বললেন যে খোরাসান থেকে প্রথম সৈন্য দল আসবে। সেই খোরাসানের সৈন্য দলের ট্রেনিং শেষ করে, কেমন ট্রেনিংওয়ালা তারা, আমেরিকার মতো দেশ 19টা বছর ওই দেশ দখলদারিত্ব করার পরে আমেরিকার সৈন্যদের কি কুত্তা পিডায়া, কি পিডায়া, এবার কথা কস্তা কাজ, কুত্তা কি পিডায়া, কুত্তারে যেমন মানুষ পিডায়, এই খোরাসানের সৈন্যরা কুত্তার মতো আমেরিকানদেরকে পিডায়া আমেরিকা থেকে বের করে দিলে। এটা শিক্ষিত সমাজ অবশ্যই জানবেন। বের করে দিলে আমেরিকার সৈন্যরা অস্ত্র ফালায়া তারা তাদের দেশে চলে গেল। মারহাবা কি বলা যায় না? আর একটু জোরে কন্যা মারহাবা, জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমি লিখি আর বলি, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এই তো মাহফিল জন্য হচ্ছে রে, মারহাবা কবলা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, সাজিয়েছেন দয়াল, ভালোবাসার জায়গা মদিনা। এই জুন মাসের 16 তারিখে রওজা শরীফের সামনে বসে আমি নাজ শরীফটা লিখেছি। মহব্বতে কইতো এবং ভালো, যদি ফিলিস্তিনের মুসলমানদের জন্য মাঠের তোমাদের কারো মায়া লাগে তাইলে আইসা বসবা, আর যদি ফিলিস্তিনের মুসলমানদের জন্য কোনো মায়া না লাগে, যে যেখানে আছেন সেখানে থাকেন, আমাদের কোনো আপত্তি নাই। মহব্বতে ভালোবাসার জায়গা সবাই ভালো লাগার জায়গা হাত তোলো, ভালোবাসার জায়গা ভালো লাগার জায়গা হায় হায়, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলো সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, মদিনা শরীফে নূর
নূরের খাজিনা মদিনা শরীফে নূরের তবে আশিক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মদিনা বলো আশিক ছাড়া অন্য বুঝে ভালো লাগার জায়গা মদিনা একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন সবাই কেউ তো তবে যাবে আমার শাহে মদিনা যাবে আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা মদিনা আমার যেহেতু বসাইছো বলে আমার আর আধা ঘন্টা দিতে হবে সময় বুখারী ভাই মোনাজাত দিব কথা কয় না রাজি নি তোমরা কারণ আমি একটা পরিবেশকে রথিয়া যাইতে চাই ইনশা তাহলে মহব্বতে কও ভালো একটা জবানও বন্ধ রাখবি না আমি দৈরালা বুঝাই এখন তো একবারে মহব্বতে ভালোবাসার জায়গা নাড়াও ভালো লাগার জায়গা হাই হাই ঈদে মিলাদুন নবীর মাহফিল ঈদে মিলাদুন নবীর মাহফিলে প্রথম করেছেন রাব্বা ইমানদার গণ জুলুস এটা লিখছি আমি 2 বছর আমার তাহিরের মুখে আরো ভালো লাগে মারহাবা পাক ঈদে মিলাদুন নবীর মাহফিল ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বা বলো ইমানদার গঞ্জ সব সময় এইরকম করি আজকে মিলাদুন নবীর নতুন গজলে এরকম করবো কথা কয় না এবার তোরা বিশ্বে পাড়ায় এলে ঈদ মিলাদুন উসা করে মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বা ইমানদারগণ জুলুস করোনা বলো ইমানদারগণ বাজান গো আলে ইমরানে আছে বর্ণনা হায় হায় যাকে বলে অঙ্গীকার দিন যাকে বলে কানার দলে দেখে না ইমানদার গণজ হাই হাই ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন প্রথম করেছেন রাব্বা না ইমানদার গণ জুলুস বাজান গো আল্লাহ কয় জিবরাইল শোনো না আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও বেহেশত খানা হায় হায় ইমানদার গণ জুলুস বাজান গো শুনো বাজান গো শুনো নূর নবীর আগমনের ঘটনা হায় হায় জুলুস করেছেন সাহাবীরা জুলুস করেছেন যেই দিনে গেছেন নবী মদিনা ইমানদার গণ জুলুস সবাই বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন প্রথম করেছেন রাব্বা না ইমানদার গণ বাজান গো অলিউল্লাহর মনের
যন্ত্রণা আব্বা গো আশিকি পাগলার মনের যন্ত্রণা হায় হায় কুল মাখলুকাত নবী চিনল কুল মাখলুকাত আঙ্গুলের রং করো সবাই 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 একটা প্রেমের খেলা চলছে কিন্তু বেলা বাজিতপুরের ডাক বাংলা প্রেমের খেলা চলছে বেলা এই জন্য আমার অনুরোধ থাকবে আবারও তোমাদের প্রতি বক্তা বেশি হইলে ওয়াজ বেশি হয় না বক্তা কম হইলে ওয়াজ বেশি হয় নামান হাত একটু জিরায় লোক হাত কথা খায় না রাজি না রে রাজি না রে রাজি না তাইলে এক প্রেমের খেলা চলতেছে কিনা বুঝা যাইতেছে কিনা যে বুঝবি লাভ হইব যে বুঝবি না পাগলা তুই এরমই থাকবি সারা জীবন কথা কয় না কা যারায় না 9 দিনে হার 90 বছর হয় না কথা কন না কা মাহফিলটা সুন্নি মাহফিল সুন্নিদের প্রাণের মাহফিল বেড়া আঙ্গুল করো এরকম করো করছ সত্যি শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর সীমা নাই আনন্দের আর সীমা নাই মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই মিলাদুন নবীর দিনে কইতা শুনি তোমরা কইতার শুনি তোমরা না কইতে পারলে বেটা একটা চেষ্টা করবে আমার নবী খুশি হয়ে যাবো গা আমার নবী মুসলিম শরীফে কয় ওয়ান সাওবান রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله زوالي الارض আমার জন্য পৃথিবীর মাটিকে আল্লাহ সংকুচিত করেছেন ফারা আইতু তোরা কে কি করতেছস ফারা আইতু কে মাঠে গরস কে দোকানে গরস কে রাস্তায় দাঁড়াইছস কে মাঠে বইছস কে হাত নাড়াইছস কে মুখে কথা কস না ফারা আইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা আমি পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সবকিছুই আমি নবী দেখি সুবহানাল্লাহ কি বলা যায় আর তোদেরকে আমি আসতে বলবো না কেন নবী বলছে ফারা আইতু আল্লাহ কোরআনে বলছে ওয়াকুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন তোরা যে যা করস আমল করতে থাক দেখবেন আল্লাহ আল্লাহকে আমি একা দেখবো না দেখবেন আমার রসুল আল্লাহ রসুল কয় শুধু আমি একা দেখবো না আমার মুমিন ওলি আল্লাহ যারা তারাও দেখবেন মারহাবা কয় না মাশাআল্লাহ কোন ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেন ইয়া ওলি আল্লাহ বলে ডাক দেন আলহামদুলিল্লাহ কোন এখন আল্লাহ কয় কোরআনে আমিও দেখব নবীও দেখবে অলিরাও দেখবে এখন আমার নবী মুসলিম শরীফে কয় আমি কতটুকু দেখব আমি কতটুকু দেখব আমার নবী কয় ফারা আইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা মাশারিকা মানে পূর্ব দিক আর মাগরিবা মানে পশ্চিম দিক আমার নবী কয় পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যত কিছু আছে আমি নবী সব কিছুই দেখি তাইলে কেডা মাঠে ঘুরে কেডা রাস্তায় ঘুরে আর কেডা মাঠে বসছে আমার নবী দেখে না কোরআনে কোনো মিথ্যা কোনো দুর্বল আয়াত কোরআনে দুর্বল আয়াত নাই তো এ পাগলারা যাইব কই হাদিস তাহলে দুর্বল করবি তোরা কোরআন তো আর দুর্বল কইতারতি না কথা কয় না এই জন্য আমি লিখছিলাম কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না কোরআন এত নবীজির শান মুনাফিক দেখে ইমানদার দেওয়া না যেতে চাই মদিনা বলো ইমানদার দে যেতে চাই আঙ্গুল উঠাও প্রেমের খেলাটা জমে যাক আমার নবী দেখবো নবী কইছে
আমি পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত রাওয়াহু মুসলিম, এই হাদিসটা মেশকাত শরীফের 513 পৃষ্ঠা আছে। মারাবা দলিল দেমো, পরসার নাম্বার দেমো, CS RS SA BS। মানা না মানা তো ব্যক্তিগত ব্যাপার, ঠিক কিনা? হাত নামাও, একটু রেস্ট করো, অনেকক্ষণ উসারা করে আমি সহ। আমি নামাইলে তোমরা নামাইবা, আমি না নামাইলে নামানোর কোনো অধিকার নাই কারো। এক কারো লাভ দিয়ে বেরোলে যা করে খোদা। রাজি তো তোরা? তাইলে শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, মিলাদুন নবীজির মিলাদ কালে বাকসুমাই হরিণের গালে, নবীজির মিলাদ বাকসুমাই হরিণের গালে। সারা জীবনের শত্রুতা আমি, সারা জীবনের তাদের কারো মনে নাই। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর বলো আনন্দের আর। মিলাদুন নবীর দিনে জুলুস করে, জয় মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। মারহাবা কর। আমার আল্লাহ দেখছে, আমার রাসূল দেখছে। মারহাবা কর বাজানরা রে আমার। 20 তারিখ আমার মোহাম্মদপুর মাদ্রাসাত কিন্তু মাহফিল রাখছেন 20 তারিখ 20 এপ্রিল। 20 এপ্রিল আসলে নাকি? জি, তাহিরুল থাকবো কথার দিন। আরে 20 এপ্রিল আমার সন্তান মোহাম্মদপুর জানি কারা আছে তোরা? খায়রুল আছে। খায়রুল করে আছে আছে। দাওয়াত কি রাখছি নাকি? জি জি 20 তারিখ রাখছিলাম। জি মাদ্রাসাত। এই দেখিস ভুল করিস না সিরাজ। আমার কি শান্তি লাগতেছে রাজুজুল বেলা। আমার মনটা খুব কষ্ট হচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল যে আমি কি খালি মাঠ দেখে যাব। ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা। গতকালকে বাতিলেরা আধা ঘন্টার মধ্যে মাহফিল দিয়েছে, আমি ওইটাই বলছি আজকে মাহফিল প্রতিযোগিতা মাহফিল হচ্ছে। মাশাআল্লাহ, ওই গ্রামে আমার 2 বার গেছি, এইবার এত মানুষ হইছে। আমি বারবার বলছি মাইকে, এদেরকে ভিডিও করতে বলেন, এরা আমাদের মাহফিলে ভিডিও করুক, যে তোরা মাহফিল দেওয়ার পরে এইবার মাহফিলের লোক সবচেয়ে বেশি। এই জন্য বাসা 4 থেকে 5 জন। আমি যদি পুরা 1.5 ঘন্টা আজকে পাইতাম, তাহলে তাহিরের মতো লোক হয়ে যেত না? কথা কয় না খা? যেহেতু অর্ধেক মাঠ বইরা গেছে, তাহলে পাগলার মতো লোক হয়ে যেত না? কথা কন না খা? এদিকে আর একটু অপেক্ষা করলে তো মাশাআল্লাহ জায়গা পুরা বইরা যাবে। আব্বা জানলা রে আমার, দাজ্জাল মনে আছে? ছাত্র ভালো, ছাত্র ভালো। তো করলে গিয়ে আমি আবার মাঠে আইছি, আবার স্টেজে আইছি। এই যারা কইছো যে আব্বা জান দাজ্জাল, 30 জন যুবক, তার মধ্যে রাসূলের সাহাবী তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা তিনিও আছেন। বলেন হু আর ইউ? হু আর ইউ? আই এম দাজ্জাল। মানান্তুম? দাজ্জাল জিগায় তোমরা কারা? আমরা আরব দেশের মানুষ। আচ্ছা, তোমরা যদি আরব দেশের মানুষ হয়ে থাকো, তাহলে আমাকে কি একটু নিউজ দিতে পারবা? কয় নিউজটা কি? কয় নিউজটা হলো মিশরে সিরিয়ায় যে বায়েসা খেজুরের বাগান আছে, এই খেজুরের বাগানটার খবর কি? তা আরব দেশের তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা তিনিও আছেন। তিনি বলছেন বায়েসা খেজুরের বাগানের অবস্থা বেশি একটা ভালো না। ম্যাক্সিমাম খেজুর গাছ মারা গেছে। আগে এত খেজুর ধরতো। দাজ্জালের সাথে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবীর কথা হইতেছে, মানে তখন রাসূলের সাহাবী ছিল না। বলতেছেন বায়েসা খেজুর বাগানের খবর কি সিরিয়ায়? তা তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন মুসলমান না। বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা উত্তর দিলাম বায়েসা খেজুর বাগানের অবস্থা ভালো না। যেই খেজুরের বাগানের খেজুর দিয়া সারা সিরিয়াবাসী খাইতো, চলতো এবং বাহিরে রপ্তানিও করত, কিন্তু আজকে সেখানে এত খেজুর গাছও নাই, খেজুর তেমন একটা ধরে না। দাজ্জাল বাটপাট্টায় কইতাছে ওই খেজুরের বাগান যেই দিন শেষ হয়ে যাবে, খেজুরের বাগান যেদিন খেজুর আর ধরবে না, তখন আমি পৃথিবীতে প্রকাশ হব। নাউজুবিল্লাহ বলো। আচ্ছা, তোমরা কি জোগাড় কুয়ার খবর বলতে পারো? জোগাড় কুয়া, জোগাড় হলো লূত আলাইহিস সালামের ছোট মেয়ের নাম। মারহাবা বলেন। লূত আলাইহিস সালাম, তার স্ত্রী ছিল কাফের। তিনি মনের কষ্ট নিয়ে বড় মেয়ে রাবা, ছোট মেয়ের জোগাড়। বড় মেয়ের নাম রাবা, ছোট মেয়ের নাম, হ্যাঁ স্লোগান দাও,
আমার বড় ভাই আসছে, একটা স্লোগান দিয়ে এলাও। স্লোগান দাও নাই রে কেউ, এটা স্লোগান দাও।